2025-এর মাধ্যমিকের ইংরাজি সাজেশন ফার্স্ট টপিক বায়োগ্রাফি। বায়োগ্রাফি দু ধরনের, একটা লিভিং আর একটা হচ্ছে কি নন লিভিং। তো লিভিং এর মধ্যে আমরা এখানে দুটো দেখছি, একটা হচ্ছে MS ধোনি আর আরেকটা হলো বিরাট কোহলি। বাদবাকি রয়েছে নন লিভিং। তো সেগুলো APJ আব্দুল কালাম, মৌলানা আবুল কালাম আজাদ, লতা মঙ্গেশকর, প্রফুল্লচন্দ্র রায়, সত্যজিৎ রায়, প্রণব মুখার্জি। মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক এগুলো, এগুলো অবশ্যই করে করতে হবে। ঠিক আছে। 2 নম্বর আইটেম এডিটোরিয়াল লেটার। এই এডিটোরিয়াল লেটারে এরকম 7টা পয়েন্ট, একটা রেকলেস ড্রাইভিং, প্রাইস রাইজ। এই প্রাইস রাইজটা অনেকে দেয় প্রাইস রাইজ বা সোরিং প্রাইস। ঠিক আছে। অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, পলিউশন ডিউ টু ব্রাস্টিং ক্র্যাকার্স, শব্দবাজির ফলে হয়। ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, এটা হচ্ছে টেক্সট বইতে রয়েছে, টেক্সট বই থেকে দেওয়া হয়েছে ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ। লাউড স্পিকার অ্যান্ড সাউন্ড বক্সেস। আর ডেঙ্গু অথবা ম্যালেরিয়া, এই ডেঙ্গু আর ম্যালেরিয়া যেটা রয়েছে প্রায় এটা হচ্ছে ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজের মতোই। 3 নম্বর প্রসেসিং। প্রসেসিং এর মধ্যে রয়েছে পিকেল, জুস অথবা জেলি। এই তিনটের মধ্যে প্রত্যেক বছরই একটা একটা করে দেয়। ঠিক আছে। তারপরে টি অথবা কফি, পেপার মেকিং, স্কুল ম্যাগাজিন। স্কুল ম্যাগাজিন, পেপার মেকিং, ওয়ারেস, বিল্ডিং কনস্ট্রাকশন প্রচন্ড ইম্পর্টেন্ট। যাই হোক, রাইস, ওয়ারেস, বিল্ডিং কনস্ট্রাকশন, ওয়াশিং অফ ডার্টি ক্লথস, এটা টেক্সট বইয়েরতেই দেওয়া রয়েছে এই উত্তরটা। ওয়াশিং অফ ডার্টি ক্লথস, এই কটা ইম্পর্টেন্ট। পরের আইটেম প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফ, অসংখ্য প্যারাগ্রাফ রয়েছে, নানান ধরনের ভাবে দিতে পারে। তো যাই হোক, তার মধ্যে থেকে আমি কিছু টপিক বেছেছি, এইগুলো ইম্পর্টেন্ট রয়েছে। যেমন ধরো, ফার্স্ট বলছে এক একটা বেনিফিটস অফ আর্লি রাইজিং অথবা আর্লি মর্নিং এক্সারসাইজ, এটা টেক্সট বই থেকে বলা হচ্ছে। 2 নম্বরে আছে মর্নিং ওয়াক। 3 নম্বর রিডিং নিউজ পেপার অথবা রিডিং বুক। ফেভারিট বুক, অর্থাৎ বলতে পারে তুমি এমন একটা বই পড়েছো কিছুদিনের মধ্যে আগে যেটা সবচেয়ে তোমার ফেভারিট লেগেছে সেই সম্পর্কে। ফেভারিট পার্সন, ফেভারিট সিজন। ফেভারিট সিজনটা আবার বলতে পারে সিজন অফ বেঙ্গল। ভিজিট টু হিস্টোরিক্যাল প্লেস, এই ভিজিট টু হিস্টোরিক্যাল প্লেস থাকতে পারে, অথবা ভিজিট টু এনি প্লেস। এনি প্লেস মানে হয়তো তোমাকে বললো কিছুদিন আগে জুতে বেড়াতে গেছো, এই সম্পর্কে। আর একটা হচ্ছে মেমোরেবল ইনসিডেন্ট। প্যারাগ্রাফের সঙ্গে আরো 4টে অ্যাড করা হলো। একটা হচ্ছে টিচার্স ডে সেলিব্রেশন, ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, মানে স্কুলে তুমি কিভাবে সেলিব্রেশন করেছো এগুলো। জার্নি বাই ট্রেন আর এমিল লাইফ। এই আর একটা আইটেম থাকে স্টোরি। এই স্টোরিটা আসলে নিজেদের বানানোর উপরে চেষ্টা করতে হবে কেমন ভাবে লিখবে। স্টোরি যেমন প্রকার দিতে পারে, তাও আমি একটা রেফার করছি 10 ইয়ার্স, মানে 10 বছরের মধ্যে যতগুলো স্টোরি পড়েছে এই স্টোরিগুলো একটু ভালো করে দেখে যাও সকলে। নিজেদেরকে রাইটিং কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং নিজেদেরকে নিজেদের মতো করে করতে হবে। ঠিক আছে, তা না হলে মুশকিল হয়ে যাবে।